হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই GO8-এ। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি থেকে আরোহ অনুমানের ধারণা, আরোহ অনুমানের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। আমরা জানব আরোহ অনুমানের বৈশিষ্ট্য। অনুমান প্রক্রিয়ার একটি বিশেষ দিক হচ্ছে আরোহ অনুমান। এর কয়েকটি বৈশিষ্ট্য আছে যা একে অবরোহ অনুমান থেকে আলাদা করেছে। সেগুলো হলো, আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক। আরোহ অনুমান হচ্ছে কিছু থেকে সকলে গমনের একটি প্রক্রিয়া। এতে আমরা বিশেষ ধারণা থেকে শুরু করে একটি সার্বিক ধারণায় গমন করি। অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী। এর আশ্রয় বাক্যগুলো বিশেষ যুক্তিবাক্য এবং সিদ্ধান্তটি একটি সার্বিক যুক্তিবাক্য, অর্থাৎ এর সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক। আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য। আরোহ অনুমানের সিদ্ধান্ত রূপে যে বাক্যটি স্থাপন করা হয় তা একটি সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্য নয়। একটি সার্বিক যুক্তিবাক্যে বিধেয় পদটি তার উদ্দেশ্য পদের ব্যক্তার্থের উপর আরোপিত হয়। এমন অনুমানে আমরা কিছু মানুষকে মরতে দেখে সকল মানুষের মৃত্যু সম্বন্ধে অনুমান করি, অর্থাৎ মরণশীলতা। গুণটিকে সমগ্র মানুষ জাতির ক্ষেত্রে স্বীকার করে বলি, সকল মানুষ হয় মরণশীল। এই সার্বিক যুক্তিবাক্যটি স্থাপন করি। আরোহ অনুমান বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে। আরোহ অনুমানে যে সার্বিক সিদ্ধান্তটি স্থাপন করা হয় তা নির্ভর করে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের উপর। আমরা বাস্তব জগতের বিশেষ বিশেষ ঘটনা সম্বন্ধে আগেই জ্ঞান লাভ করি। এই বাস্তব জ্ঞানের উপর নির্ভর করে আমরা শেষে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। যেমন, রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, সুতরাং সকল মানুষ মরণশীল। বন্ধুরা, আরোহ অনুমানে একটি আরোহমূলক লম্ফ বর্তমান থাকে। আরোহ অনুমানে আমরা কিছু থেকে সকলে, জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে পদার্পণ করি। আমরা প্রথমে কয়েকটি বিশেষ ঘটনাকে প্রত্যক্ষ করে সেখানে যে জ্ঞান পাই তার উপর নির্ভর করে অতীত, বর্তমান ও এই ভবিষ্যতের ঘটনা সম্বন্ধে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এভাবে কতিপয় জানা ঘটনার উপর ভিত্তি করে অজানা ঘটনায় যাওয়া, বিশেষ থেকে সার্বিকে এবং কম ব্যাপক থেকে বেশি ব্যাপক সিদ্ধান্তে উত্তরণকে বলে আরোহমূলক লম্ফ। বন্ধুরা, আরোহ অনুমান প্রকৃতির নিয়মানুবর্তিতা, নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে। আরোহ অনুমানে আমরা কয়েকটি বিশেষ পরীক্ষা করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। কিন্তু প্রশ্ন ওঠে, কিসের ভিত্তিতে আমরা এভাবে কতিপয় থেকে সমুদয়ে পৌঁছাতে পারি? উত্তরে বলা যায় যে এক্ষেত্রে আমরা বিজ্ঞানের একটি মৌলিক নিয়ম, যথা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করি। বন্ধুরা, তোমরা কি জানো এই নীতির অর্থ কি? এই নীতির অর্থ হলো প্রকৃতির নিয়মের অনুসারে, অর্থাৎ প্রকৃতি সবসময়ই একই অবস্থায় একইভাবে কাজ করে থাকে। আরোহের সিদ্ধান্ত স্থাপনের আগে আমরা যখন মানুষের মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণ করি তখন আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা অনুসারে বিশ্বাস করি যে প্রকৃতি চিরদিন একই রূপে মানুষের মৃত্যু ঘটিয়েছে এবং ঘটাতেই থাকবে। তাই আমরা মানুষের মৃত্যু সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করতে পারি। আরোহ অনুমান বিজ্ঞানের আরেকটি মৌলিক নিয়ম, তা কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে। এই নিয়মের অর্থ হলো প্রতিটি ঘটনারই একটি কারণ আছে। কারণ ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না। মানুষের মৃত্যু ঘটে, এর নিশ্চয়ই একটা কারণ আছে। এই কারণ পরীক্ষা করতে যেয়ে আমরা মানুষ ও মরণশীলতা এর মধ্যে একটা কার্য কারণ সম্পর্ক আবিষ্কার করি।
এরই ভিত্তিতে আমরা সকল মানুষের মৃত্যু সম্পর্কিত একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করতে পারি। আরোহ অনুমান বস্তুগত সত্যতার নিশ্চয়তা প্রদান করে। আরোহ অনুমানে আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুমানের আশ্রয় বাক্য সংগ্রহ করি এবং তারই ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করি। এর আশ্রয় বাক্যগুলো বস্তুগতভাবে সত্য বলে এর সিদ্ধান্ত বস্তুগত সত্যতার দাবি করে। অবরোহ অনুমানের মতো আরোহ অনুমানের নিজস্ব তেমন কোনো নিয়মকানুন নেই। বন্ধুরা, তবে বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়ম রয়েছে। এগুলো হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়মের ওপর আরোহ অনুমানের নির্ভরতা আছে। এর আশ্রয় বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে সংগৃহীত হয় বলে এমন অনুমান আকারগত ও বস্তুগত উভয় দিক দিয়ে সত্য হয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং GoG8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। অনুমান প্রক্রিয়ার একটি বিশেষ দিক হচ্ছে আরোহ অনুমান। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক। আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য। আরোহ অনুমান বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে। আরোহ অনুমানে একটি আরোহমূলক লম্ফ বর্তমান থাকে। আরোহ অনুমান প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে। আরোহ অনুমান বস্তুগত সত্যতার নিশ্চয়তা প্রদান করে।